আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে এতটাই বাতাস, প্রচুর বাতাস, ঝড়ের মতো বাতাস ছিল আর অনেক ঠান্ডাও ছিল। তো এই অবস্থাতে আমার খিচুড়ি খেতে মনে চাচ্ছিল। সেই জন্য আমি ঝটপট করে খিচুড়ি রান্না করেছি আর সাথে ঝাল ভর্তা, ডিম ভাজি এইগুলো করেছি। আর আকাশ দেখে মনে হচ্ছে যে বৃষ্টি যে কোনো সময় নেমে পড়বে। চারিদিকে একদম অন্ধকার হয়ে আসছে। আর এই যে আমি কিন্তু খিচুড়ি রান্না করা আমার হয়ে গেছে, আমি কিন্তু এখন খাবো। আর খিচুড়ির সাথে এইভাবে ডিমটা ভাজি করলে আমার কাছে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে ঝাল ভর্তা করেছি আমি, আর গরম গরম খিচুড়ি, ঝাল ভর্তা আর এই ডিম ভাজি দিয়ে খেতে এতটাই মজা লাগতেছিল যে কি বলবো। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকালকে আমি যে কাপড় চোপড়গুলা ধুয়ে রেখেছিলাম সেইগুলো আর শুকাতে পারিনি, কারণ রোদ ওঠেনি। তো ভাবলাম এত জামা কাপড় আমি কোথায় নাড়বো, সেই জন্য ঘরের ভিতরে আর কি যেখানে জায়গা পাচ্ছিলাম সেখানেই আমি নেড়ে দিচ্ছিলাম। এই যে দেখেন, এই কাপড়গুলো কিন্তু এখনও শুকায়নি, এখনও ভিজা আছে। তো কাপড়গুলো নেড়ে ভাবলাম দুপুরে রান্নাটা করতে যাব, একটু তাড়াতাড়ি রান্না করতে যাব, কারণ শরীরটা ভালো লাগতেছিল না। আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, দেখেন কতটা বৃষ্টি হচ্ছে। আমাদের উঠানে কিন্তু পানির জমা হয়ে গেছে। আর জান্নাতের বাবা ছাদে উঠছে গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য। গাছে আসলে প্রচুর পেয়ারা হয়েছে, কিছু কিছু পেয়ারা পাখিতেও খেয়ে নিছে। আর কিছু পেয়ারা এই যে জান্নাতের বাবা পেরে নিচ্ছে, যেইগুলো খাওয়া যাবে সেইগুলো পারছে। আর এই যে এখানে এত পেয়ারা দেখতেছেন, এই পেয়ারাগুলো কিন্তু আসলে সব ভালো না, বেশিরভাগই এর ভিতরে পোকা লেগে গেছে, বেশি খাওয়া যায় না, সবগুলোই আসলে ফেলে দিতে হবে, দুই একটা আর কি খাওয়া যাবে। এই সিজনে আসলে পোকা হয় গাছে। আর এই যে আমার মেয়েকে দেখেন, সে তো বৃষ্টি পেয়ে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতেছে, তার সাথে তার একটা বন্ধুও আছে। আর আমি রান্নাটা চাপিয়ে দিয়ে বাইরে একটি ছাতি নিয়ে এসে দেখি বাইরে অনেক মানুষ মাছ ধরছে। আসলে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মাছ কোথা থেকে যেন আসছে, তো সবাই মিলে মাছ ধরছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। দেখেন, আমি একটু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কিছু ভিডিও করে নিলাম। আর এই যে বৃষ্টিতে মাছ ধরছে, মাছটা খাওয়া কিন্তু বড় কোনো কথা না। এমন বৃষ্টিতে মাছ সবাই মিলে আনন্দ করে মাছ ধরছে, এটাই কিন্তু মনের একটা আনন্দ। সবাই যে আনন্দ করতে করতে মাছ ধরতেছিল, আমার কাছেও কিন্তু খুব ভালো লাগতেছিল। তো আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমিও মাছ ধরতাম, যেহেতু আমি এখন অসুস্থ, আমার পক্ষে এই সমস্ত কাজ করা সম্ভব না। তো যাই হোক, আমি একটু দেখে আবার বাসায় চলে আসছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমি মাছ ধরা দেখলাম। তো আমি তো রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে বাইরে চলে আসছি, আমার তো এগুলো দেখলে কাজ করা হবে না, সেই জন্য আমি আবার বাড়ির ভিতরে চলে আসছি। তো যাই হোক, রান্নাবাড়া করতে করতে আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তাড়াতাড়ি করে আমি গোসল করে নামাজ পড়ে এই যে দুপুরের খাবারটা এখন খেয়ে নিব। আজকে এই যে রান্না করছি চিংড়ি মাছ ভুনা, তারপরে সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল রান্না করছি, আর কুমড়ো ঘন্ট করেছি, আর একটা মাছের ডিম ভাজি করছি। এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখন ভাতটা খেয়ে নিব। তো রান্নার ভিডিও আর আপনাদের মাঝে শেয়ার করলাম না, বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে সেই জন্য তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি আবার কিন্তু বাইরে চলে আসছি। আসলে বাইরে এতটাই বৃষ্টি ছিল, বৃষ্টিটা যাই হোক এখন একটু কমছে। তারপরে বাইরে সবাই মাছ ধরতেছিল, আমার ঘরের ভিতরে একা একা ভালো লাগতেছিল না, সেই জন্য আমি আবার একটু বাইরে আসছি বাইরের পানি কমছে নাকি দেখার জন্য। কিন্তু না, বাইরে কিন্তু পানি এখনও অনেক আছে, এখনও বাইরে পানি একটুও কমেনি। আর মাছ ধরা নিয়ে কিন্তু সবাই খুব ব্যস্ত হয়ে আছে। আর এইখানে দেখেন আমার বান্ধবীর ছেলে, সে মাথায় গামছা দিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে। रिमझिम में धाराते चाय मन हाराते रिमझिम में धाराते चाय मन हाराते এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এর মিছিল এর বৃষ্টি শুনে শুনে শোনায় রাগে তোর স্বপ্ন। সবার মাছ ধরা দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তারপরে ঘরে এসে আমি একটু নাস্তা বানিয়ে নিয়েছি, এখানে লাল চা বানিয়েছি আর বিস্কুট নিয়েছি। আর চার সাথে বিস্কুটটা এভাবে ভিজিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে জান্নাতের বাবা আমার জন্য এখানে গরম গরম মুগলাই পরোটা আর পুরি নিয়ে আসছে। আমি আর আমার মেয়ে বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার মেয়েকে আমি পড়তে বসিয়েছি। আমার মেয়ে আবার বাইরে বের হওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, কিন্তু আমি তাকে বাইরে বের হতে দিইনি, এত পানিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য।
আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।